today lessons, and I will take a class on unit number 3, lesson number 1. One of the most popular topics, and that is actually the discussion on dream. And if you look at the board, then you will find that the topic of today's discussion is what is the dream? স্বপ্নের সংজ্ঞা কি? So we all know that it is a very much popular topic. All of the people of the world, have the tendency to dream at night, and there is also daydream. So dream can be divided into two types. One kind of dream is known as night dream, dream during the night, and another kind of dream is daydream. তো পৃথিবীতে দুই ধরনের স্বপ্ন আছে। এক ধরনের স্বপ্ন হচ্ছে রাতে আমরা ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি, আর একটা স্বপ্ন হচ্ছে দিনের বেলা আমরা যে স্বপ্নটা দেখি। Unit number 3, lesson number 1, and in this unit you will find the discussion about the dream that we dream during the night time. So if we look at the things, that is, what is dream? স্বপ্নটা কি? যে আমরা যে স্বপ্নের কথা বলি, যে স্বপ্ন দেখি আমরা, এবং রাতের বেলা স্বপ্ন দেখি, সকালবেলা অনেক সময় ভুলে যাই, তো সেই স্বপ্নটা কি সেটি আসলে এই ইউনিটের মধ্যে, এই লেসনটার মধ্যে আলোচনা করা হয়েছে। There are 3 things that you will find: images, thoughts, and emotions. So dream can be manifested into 3 types. One is images, the second one is thoughts, and the third one is emotions. So রাতে আমরা যে স্বপ্নটা দেখি, এটা হচ্ছে যে আমাদের যে চিন্তাগুলো বা আমরা যে প্রতিচ্ছবিগুলো দেখি রাত্রে, এই প্রতিচ্ছবিগুলো হচ্ছে মানে প্রতিচ্ছবি আকারে আমরা দেখতে পাই। The image that we see during the night time is actually something which may have been enjoyed during the daytime. দিনের বেলা হয়তো আমাদের বিভিন্ন ধরনের ছবি আমরা দেখলাম, বিভিন্ন ধরনের অভিজ্ঞতাগুলো আমাদের হলো, সেই অভিজ্ঞতাগুলো হয়তো রাতের বেলায় আমরা বিভিন্ন প্রতিবিম্ব আকারে, ইমেজ আকারে আমরা দেখতে পাচ্ছি, এমনটি হতে পারে। And the second one is thoughts. Thoughts means we may see the dream based on the thoughts during the daytime. যে দিনের বেলা আমরা যে চিন্তাগুলো করেছিলাম, যে নানা রকম চিন্তা আমাদের জীবন পথে, নানা রকম চিন্তা আমাদের মধ্যে আসে, সেই চিন্তাগুলো হয়তো স্বপ্ন আকারে রাতের বেলা আমরা দেখতে পাই। তাহলে প্রথমটা আমরা বললাম হচ্ছে ইমেজ, 1 নম্বর। 2 নম্বরটা আমরা বলছি হচ্ছে থট, আর 3 নম্বরটা হচ্ছে ইমোশন। ইমোশন আবেগ, আমাদের যে আবেগগুলো আমাদেরকে পরিচালিত করে, সেই আবেগগুলোই হয়তো রাতের বেলা অনেক সময় ঘুমের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে এই লেসনটার মধ্যে স্বপ্নকে আসলে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, যে একটি হচ্ছে ইমেজ, প্রতিবিম্ব, 2 নম্বর হচ্ছে থট, চিন্তা, এবং 3 নম্বর হচ্ছে ইমোশন, আবেগ। তো তাহলে আমার মনে হয় যে স্বপ্ন কাকে বলে? স্বপ্ন হচ্ছে যে আমাদের যে সমস্ত অবচেতন মনে যে প্রতিবিম্বগুলো আমরা রাতের বেলা দেখি, অথবা যে চিন্তাগুলো আমাদের রাতে আমাদের বিভিন্ন ঘটনা আকারে, বিভিন্ন অভিজ্ঞতা আকারে আমাদের মধ্যে আমরা দৃশ্যমান হয়। এবং 3 নম্বর হচ্ছে যে আবেগগুলো সারাদিন আমাদেরকে পরিচালিত করে, সারা জীবন আমাদেরকে পরিচালিত করে, সেই আবেগের মধ্যে কোনো শক্তিশালী আবেগগুলো রাতের বেলা আমাদের ঘুমের মধ্যে এটার বহিঃপ্রকাশ ঘটে, এবং সেটা অল্প সময়ের মধ্যে। এবং বিজ্ঞানীরা এটা অনেক সময় এরকম বলে থাকে যে আসলে কত অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো আসলে মানে হতে পারে, এবং সেটা হয়তো 1 মিনিটও কেউ হয়তো দেখে না এই স্বপ্নের বিষয়টা। তো সুতরাং এই 3টে বিষয়কে ফোকাস করেই মূলত এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। দ্য সেকেন্ড থিং দ্যাট উই উইল ফাইন্ড, হোয়াই ডু উই ড্রিম। প্রথমটা হচ্ছে হোয়াট ইজ ড্রিম, স্বপ্ন কি, সেটি একটি বিষয়। আর দ্বিতীয়টা হচ্ছে হোয়াই ডু উই ড্রিম, আমরা স্বপ্ন কেন দেখি, এই যে রাতে আমরা স্বপ্ন দেখি, এটা কিন্তু ব্যাখ্যা বিজ্ঞানীরা নানানভাবে দেওয়ার চেষ্টা করেছে। মেনি রিসার্চেস হ্যাভ বিন কন্ডাক্টেড অ্যাবাউট দ্য পারপাসেস, অ্যাবাউট দ্য কজেস অফ ড্রিম, বাট it is very much baffling that no consensus has been found among the scientists about the purpose or the cause of dream. এই যে স্বপ্নের কারণ এবং স্বপ্নের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য সম্পর্কে আসলে কোনো বিজ্ঞানীরাই একমত হতে পারেননি। একজন বিজ্ঞানী হয়তো একভাবে বলেছেন, আরেকজন বিজ্ঞানী হয়তো অন্যভাবে বলেছেন, এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু নানানভাবে স্বপ্নের ব্যাখ্যাগুলো এসেছে। যে স্বপ্ন আমরা দেখছি এবং এটা কেন দেখছি, অনেকে বলে যে বদ হজমের কারণে, হয়তো ব্যাড ডাইজেশনের কারণে স্বপ্ন হয়তো কেউ দেখে থাকে, এটা বলতে পারে। অনেকে বলতে পারে যে না, আমাদের যে চিন্তাগুলো, সেই চিন্তাগুলো
যেগুলো আমরা আমাদের মধ্যে অবচেতন মনে রয়ে গেছে, যে চিন্তাগুলো আমরা হয়তো এটাকে পরিপূর্ণ করতে পারছি না, আমরা যে চিন্তাগুলো আমাদের মধ্যে যে কামনাগুলো বাসনাগুলো আছে কিন্তু সেই কামনা বাসনাগুলো আমরা পরিপূর্ণ করতে পারছি না, আমরা যেগুলোকে অর্জন করতে পারছি না, সেগুলো অনেক সময় স্বপ্ন আকারে রাতের বেলা কেউ কেউ দেখে থাকে বলে বিজ্ঞানীদের কেউ কেউ অভিমত পোষণ করেছেন। তো সেই জন্য নো কনসিয়াসনেস অ্যাবাউট দ্য কজ অফ ড্রিম, যে ড্রিমের ব্যাপারে কোনো একমত, নো সায়েন্টিস্ট অর সায়েন্টিস্ট have not been found to be unified regarding the cause of dream. And the second thing is no real purpose according to some researchers. কিছু কিছু রিসার্চ এটা মনে করা হচ্ছে যে স্বপ্নের আসলে কোনো উদ্দেশ্য ঠিক নেই। এটা কোনো কোনো রিসার্চ মনে করে যে এটা আসলে কেন দেখবে, এটা আসলে কোনো সুনির্দিষ্ট কোনো কারণ নাই, এটা দেখতে পারে বিনা কারণেও কেউ দেখতে পারে, এটা অনেকে মনে করে থাকেন, যদিও কোনো কোনো গবেষণা আবার ভিন্ন মত পোষণ করা হয়েছে। সুতরাং আমরা যে এই পারপাস অথবা কজ অফ দ্য ড্রিমের মধ্যে আমরা দুটো বিষয় আমরা বুঝতে পারি। একটা হচ্ছে যে এই স্বপ্নের কারণ এবং তার উদ্দেশ্য সম্পর্কে বিজ্ঞানীরা কখনো একমত হতে পারেননি, এবং এটি নিয়ে গবেষণা চলছে এবং এটা আরো হয়তো ভবিষ্যতে গবেষণা চলতে থাকবে, কিন্তু এক্সাক্ট পারপাসটা এবং কজটা আসলে আমরা জানতে পারছি না। আর নো রিয়েল পারপাস অ্যাকর্ডিং টু সাম রিসার্চেস, কোন কোন রিসার্চ মনে করে থাকে যে আসলে স্বপ্নের যে রিয়েল পারপাসটা, এই পারপাসটা আসলে নাই এবং তারা মনে করে যে স্বপ্ন হচ্ছে মিনিংলেস, এটা তারা মনে করে থাকে। কিন্তু আমরা যদি এই লেসনের মধ্যে সিগমন্ড ফ্রয়েডের থিওরিতে যদি আমরা আলোচনা করি, you may know about Sigmund Freud. Sigmund Freud is considered to be one of the leading psychologists, and he had given many theories about the mind of the human beings, about the mental condition of the human beings, about the psychological problems of the human beings. So Sigmund Freud is a big name. Sigmund Freud had given many theories related to many psychological things, and dream is also a matter of psychology, and that is why Sigmund Freud has given his opinion about dream, and that is representation of subconscious desires. That is the theory of Sigmund Freud. Sigmund Freud যেটা মনে করেন যে স্বপ্ন আসলে মানুষের যে অবচেতন যে আকাঙ্ক্ষা, মানে এই পৃথিবীতে আমরা নানা রকম আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকি, কিন্তু সেই আকাঙ্ক্ষাগুলো কিন্তু আমাদের অনেক সময় পূরণ হয় না। আমরা হয়তো একটা গানও শুনেছি যে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাইব দূরে, এই যে গানটা, এই গানের মধ্যে কিন্তু পাখির মতো হতে মন চাচ্ছে, কিন্তু আসলে পাখির মতো হওয়া যাচ্ছে না। এরকম আরো অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো আসলে মানুষ কিন্তু দেখে, মানে মানুষ কিন্তু মনে করে যে এরকমটা আমি হতে চাই, কিন্তু সেই স্বপ্নগুলো কিন্তু অনেক সময় পূরণ হয় না। একজন হয়তো পৃথিবী পরিভ্রমণ করতে চায়, যে সারা পৃথিবী সে ঘুরে বেড়াতে চায় বা পৃথিবীর ভালো ভালো জায়গা দেখতে চায়, কিন্তু সেটি আসলে পূরণ হচ্ছে না। অথবা মানে এমন হতে পারে যে কেউ হয়তো পেশাগত জীবনে কিছু জিনিস ভাবলো, কিন্তু সেই পেশাগত জীবনেও তার সেই ইচ্ছাগুলো অধরা রয়ে গেল। এই যে অধরা যে ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলোকে আমরা বলি হচ্ছে সাবকনশিয়াস ডিজায়ার্স, সাবকনশিয়াস উইশেস। এই যে অবচেতন, সাবকনশিয়াসের বাংলা হচ্ছে অবচেতন, অবচেতন মনে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো রয়ে গেছে, অবচেতন মনে আমাদের যে ইচ্ছাগুলো রয়ে গেছে, অবচেতন মনে আমাদের যে কামনা বাসনাগুলো রয়ে গেছে, এবং সেই কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা যেগুলো আমাদের মধ্যে রয়ে গেছে, সেগুলো কিন্তু আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে, সংক্ষিপ্ত জীবনে আমরা পূরণ করতে পারি না। এবং হয়তো কেউ কেউ কিছু কিছু পূরণ করতে পারে, কিন্তু অনেক বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু এটি পূরণ করার সম্ভাবনা থাকে না। এখন মনে করো যে উইলবার রাইট, অরভিন রাইট, তারা হয়তো আকাশে উঠতে চেয়ে এরোপ্লেন আবিষ্কার করেছেন, কিন্তু আরো অনেক মানুষ আছে যারা কিন্তু তার আগে এরকম আকাশে উঠতে চেয়েছে, কিন্তু এরোপ্লেনও আবিষ্কার করতে পারেনি, পাখির মতো উঠতেও পারেনি। আবার অনেকে হয়তো বিভিন্ন অভিযান করতে চেয়েছে, বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করতে চেয়েছে, কিন্তু এমন হতে পারে যে সে তার হয়তো নিজের দেশটাকেই অতিক্রম করতে পারেনি। সুতরাং এই যে মানে আমাদের যে ডিজায়ারগুলো আমাদের মধ্যে রয়ে গেছে অবচেতন মনে, এবং সেই ডিজায়ারগুলো আমরা পূরণ করতে পারছি না আমাদের লিমিটেশনের কারণে, আমাদের জীবনকাল সংক্ষিপ্ত হওয়ার কারণে, আমাদের অ্যাবিলিটি না থাকার কারণে। সেই ডিজায়ারগুলো কিন্তু অনেক সময় যেটা হয়ে থাকে যে সেটি স্বপ্ন আকারে রাতের বেলা আমরা হয়তো দেখতে পাই, এবং সেটি খুবই অল্প সময়ের মধ্যে দেখতে পাই, এবং দেখে আমরা কিন্তু সেটি মানে আমাদের এই সাবকনশিয়াস ডিজায়ারগুলোকে আমরা পূরণ করার একটা মানে একটা ব্যর্থ প্রয়াস, এটা তো পূরণ হয় না, কিন্তু একটা ব্যর্থ প্রয়াস হতে পারে। সেই জন্য সিগমন্ড ফ্রয়েড মনে করেন যে এটি হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার, যে অবচেতন আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, প্রতিফলনটাই হচ্ছে রাতের বেলা আমরা যে স্বপ্ন দেখি। এবং এই স্বপ্নগুলো কিন্তু আবার দুই রকম হতে পারে। রাতে আমরা অনেক স্বপ্ন হতে পারে যেটি পজিটিভ ড্রিম, আবার অনেক সময় অনেক স্বপ্ন হতে পারে যেটা নেগেটিভ ড্রিম, এবং নেগেটিভ ড্রিম গুলো হচ্ছে নাইট মেয়ার, যেটাকে আমরা বলি দুঃস্বপ্ন। এবং সেই দুঃস্বপ্নগুলো কিন্তু এটা আবার সাবকনশিয়াস ডিজায়ারের কারণে হবে না,
এটা হতে পারে যে কোনো অ্যাপ্রিহেনশনের কারণে, যে আমি হয়তো কোনো কিছুতে ভয় পেয়েছি, আমার কোনো আতঙ্কগ্রস্ত হয়েছে কোনো কিছুতে, আমি হয়তো আমার দিনের বেলায় বা আমার জীবনের এই অভিজ্ঞতাগুলোর মধ্যে এমন হয়েছে যে আমি হয়তো কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করেছি এবং সেই অভিজ্ঞতাগুলো আসলে আমাদের জন্য খুবই নেগেটিভ এক্সপিরিয়েন্স ছিল এবং সেই নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে তাড়িত করে এবং তাড়িত করার মাধ্যমে দেখা যায় যে রাতের বেলা আমি সেটি দেখে হয়তো চমকে উঠছি, আমি হয়তো দুঃস্বপ্ন দেখে জেগে উঠছি, অথবা সেই দুঃস্বপ্নটা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সুতরাং স্বপ্ন যেমন সাবকনশিয়াস ডিজায়ার গুলো আমাদের পরিপূর্ণ হয়নি, সেটি আমরা রাতের বেলা স্বপ্ন দেখে আমরা অন্তত একটা অলিক জগতে আমরা এটাকে মনে করি যে এটা হয়তো পূরণ হয়ে গেছে, এমনটি আমরা মনে করি। আবার এমনও হতে পারে যে আমার যে নেগেটিভ এক্সপিরিয়েন্স গুলো, সেই নেগেটিভ এক্সপিরিয়েন্স গুলো আবার আমাকে কিন্তু প্রভাবিত করতে পারে রাতের বেলায় দুঃস্বপ্ন আকারে। সুতরাং এই স্বপ্নগুলো যেটা রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার, এবং সেই রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ারের মধ্যে আমরা এটা পাই যে এই দিনের যে অভিজ্ঞতাগুলো সেটা ইতিবাচক হোক নেতিবাচক হোক, সেই অভিজ্ঞতাগুলো রাতের বেলায় আমরা স্বপ্ন আকারে দেখতে পাই। এরপরে যে কথাটা যে আমরা দেখেছি এর আগে হোয়াই ডু উই ড্রিম এর মধ্যে আমরা দেখেছি যে নো রিয়েল পারপাস অ্যাকর্ডিং টু সাম রিসার্চেস। কোন কোন গবেষণা বলা হয়েছে যে এখানে কোনো প্রকৃত কোনো পারপাস নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো কজ নাই, এরকমটা মনে করা হয়। কিন্তু কোন কোন গবেষণায় দেখা গিয়েছে ড্রিমস আর নট মিনিংলেস, যে এই স্বপ্নগুলোকে আসলে মিনিংলেস মনে করার কোনো কারণ নাই, এটা অর্থহীন মনে করার কোনো কারণ নাই, যে না এটা একেবারে অর্থহীন এমনটা মনে করা যাবে না। কোন কোন গবেষণায় এটা কিন্তু দেখা গিয়েছে বা কোন কোন গবেষণায় তারা উপলব্ধি করেছে যে স্বপ্ন আসলে একেবারে মিনিংলেস না। এই মিনিংলেস যে না, তার মধ্যে যে ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ড্রিমস ক্লিন আপ আওয়ার ফ্যাটিগ, যে স্বপ্ন আমাদেরকে কি করে, আমাদের যে ক্লান্তিগুলোকে দূর করে দেয়। যে যদি সেই স্বপ্নটা যদি আমরা রাতের বেলা যদি কোনো পজিটিভ ড্রিম দেখি, নেগেটিভ ড্রিম দেখলে অনেক সময় এটি আমাদের ক্লান্তিকে দূর করবে না, আমরা হয়তো আরো বেশি কষ্টের মধ্যে পড়ে যাব যদি সেটা নাইট মেয়ার হয়ে থাকে, দুঃস্বপ্ন হয়ে থাকে। কিন্তু যদি আমরা কোনো পজিটিভ ড্রিম দেখি রাতের বেলা, যদি আমরা আমাদের যে অবচেতন মনে যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেই আকাঙ্ক্ষাগুলো আমি পূরণ করলাম রাতের বেলায়, যদি এমনটি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু আমাদের ক্লান্তিকে দূর করবে। ড্রিমস ক্লিন আপ আওয়ার ফ্যাটিগ, এটা আমি একটা উদাহরণ দিতে পারি। যেমন আমাদের মোবাইলে অথবা আমাদের কম্পিউটারে আমরা কিন্তু দেখি যে রিসাইকেল বিন আছে বা মোবাইলে ট্রাশ ক্লিনার আছে, এবং সেই ট্রাশ ক্লিনার গুলো বা রিসাইকেল বিন গুলো অনেক সময় কি আমাদের যে মোবাইলে যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো, যেগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে দেয়। অথবা আমাদের কম্পিউটারে রিসাইকেল বিনের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আননেসেসারি সেগুলোকে কিন্তু ক্লিন আপ করে দেয়। ঠিক একই রকম ভাবে এই স্বপ্নটা মানুষের যে সাইকোলজিক্যালি একটা মানে মানুষের যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সটা মানুষের যত ক্লান্তি, মানুষের যত যাতনা, মানুষের যত কষ্ট, মানুষের যত অপূর্ণ চাহিদা, এই চাহিদাগুলোকে যখন রাতে যখন সে এইভাবে দেখতে থাকে তখন কিন্তু আসলে সে তার যে জীবনটা অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হয় এবং তার এই ক্লান্তিগুলো কিন্তু দূর হয়ে যায়। কারণ সে একটা ইতিবাচক একটা অভিজ্ঞতা সে অর্জন করে রাতের বেলায়, এবং এই অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে দেখা যায় যে তার পরবর্তী দিনগুলো হয়তো আর একটু প্রশান্তিময় হয়। এবং এক্ষেত্রে যেটি হয় যে যদি একজন মানুষ যদি কোনো স্বপ্নই না দেখে এবং সেই স্বপ্ন যদি সে না দেখে, তাহলে কিন্তু আসলে সে একটা অপূর্ণ মানুষ। যে এই স্বপ্নকে আমরা অপ্রয়োজনীয় কেউ কেউ মনে করছে, কিন্তু আসলে এখানে প্রয়োজনীয় এই অর্থে যে একজন মানুষ যদি স্বপ্নই না দেখে তাহলে কিন্তু সে কিন্তু আসলে অপূর্ণ মানুষ, এবং সাইকোলজিক্যালি সে হয়তো সিক, মানে মনস্তাত্ত্বিকভাবে সে হয়তো অসুস্থ থাকবে। যেমন আমরা একটা গান আমরা হয়তো শুনেছি, তোমরা হয়তো শুনেছো, সে গান বলছে যে রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। তো রাত ঘুমে, এখানে গানের মধ্যে যে গান গাচ্ছে অথবা গীতিকার তিনি বলছেন যে আমি রাতের ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, এবং এই যে স্বপ্ন সে দেখে না এবং তার জন্য কিন্তু তার কিন্তু একটা মনের মধ্যে একটা যাতনা সে অনুভব করছে, এবং সেই জন্য সে বলতেছে যে আমি স্বপ্ন দেখতে চাই, যে রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি এবং তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। সুতরাং এখানে আমরা বুঝতে পারি যে স্বপ্ন কিন্তু রাতের বেলা দেখার প্রয়োজনীয়তা আছে। একজন মানুষের সুস্থতার জন্য, একজন মানুষের মনস্তাত্ত্বিক স্বাভাবিকতার জন্য স্বপ্ন দেখার কিন্তু প্রয়োজন আছে। তো ইউনিট নাম্বার 3, লেসন নাম্বার 1 এই যে লেসনটা, এই লেসনটার মধ্যে কিন্তু স্বপ্নের এই নানান দিকগুলো, যে দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্ত পরিসরে। যে প্রথম পর্যায়ে আমরা যেটা দেখেছি যে স্বপ্নের সংজ্ঞা, ডেফিনিশন অফ ড্রিম, স্বপ্নের সংজ্ঞা। এবং সেই স্বপ্নের সংজ্ঞার ক্ষেত্রে তোমাদেরকে তিনটে জিনিস মনে রাখতে হবে: ইমেজেস, থটস অ্যান্ড ইমোশন। এই তিনটা জিনিস হচ্ছে স্বপ্নকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। এই তিনটি জিনিস রাতের বেলায় আমাদের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাই সেটি হচ্ছে আমাদের নাইট ড্রিম অথবা রাতের স্বপ্ন। আর এরপর আমি যে কথাটি বলেছি, হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি, এখানে দুইটা ভাগে বিভক্ত করেছি আমি। একটা ভাগে আছে যে স্বপ্নের ব্যাপারে আসলে কোনো একমত কেউ হতে পারেনি, গবেষণায় আমরা একমত দেখতে পাইনি।
আবার আমরা দেখেছি যে এই স্বপ্নের কোনো রিয়েল পারপাস নাই বলে অনেক গবেষণায় দেখা গিয়েছে। কিন্তু কোনো কোনো গবেষণা দেখা গিয়েছে যে না, স্বপ্নকে মিনিংলেস বলা যাবে না, অর্থহীন বলা যাবে না। স্বপ্নের প্রয়োজনীয়তা আছে। স্বপ্ন আমাদের জীবনের যে সমস্ত নেগেটিভ অভিজ্ঞতা, আমাদের ক্লান্তিগুলোকে দূর করার জন্য রাতের স্বপ্নের একটা গুরুত্ব রয়েছে। আর সিগমন্ড ফ্রয়েডের থিওরিটা আমি আলোচনা করেছি এই লেসনের মধ্যে, যেহেতু সেটা আছে। এবং সিগমন্ড ফ্রয়েডের সেই আলোচনাটায় যেটা বলা হয়েছে সেটি হলো যে রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার্স, ইমোশনস, আমাদের যে আকাঙ্ক্ষা, উইশেস, আবেগ, এগুলো যেগুলো অবচেতন মনে থাকে সেগুলো হচ্ছে স্বপ্ন। তো সুতরাং আমি মনে করি যে এই বিষয়গুলোকে ফোকাস করে তোমরা যদি এই লেসনটা পড়ো, then it will be very much effective for you to take preparation on this lesson for your better understanding of this passage. And here you will find three types of questions. One is passage. একটা প্যাসেজ দেওয়া থাকবে কম্প্রিহেনশন আকারে, এবং সেই কম্প্রিহেনশন আকারে সেখানে 2 মার্কের প্রশ্ন এবং মাল্টিপল চয়েস কোশ্চেন এটি থাকতে পারে। আরেকটি জিনিস যেটা থাকতে পারে, এখান থেকে একটা অংশ তুলে দিয়ে হয়তো তোমাদেরকে সামারি লিখতে বলো, যে ইউ হ্যাভ টু রাইট দ্য সামারি অন দিস প্যাসেজ, এটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে ফ্লো চার্ট। ফ্লো চার্টের নিয়মের ব্যাপারে আমি এর আগে ক্লাস নিয়েছি, তোমরা আগের ক্লাসগুলো যদি আমরা দেখো, ফ্লো চার্ট লেখার নিয়ম, সেই নিয়মগুলো আমি 2টো ক্লাস নিয়েছি ফ্লো চার্টের উপরে। এবং এভাবে যদি তোমরা প্রিপারেশন নাও, আমি মনে করি যে ইউনিট নাম্বার 3 লেসন নাম্বার 1 এটি তোমাদের আর খুব বেশি কষ্ট করতে হবে না। So I hope you will take preparation on this lesson for understanding the definition, purpose, cause, and the different researches about the dreams. Thanks to all of you for your patient hearing.